আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় কোরআনের একটি বহুল আলোচিত শব্দ কাতালা। কাফ, তা, লাম, কাতালা। আমাদের সমাজে এই শব্দটি শুনলেই আমরা সাধারণত হত্যা বা খুন বুঝি। কিন্তু প্রশ্ন হল, কোরআনে এই শব্দের অর্থ কি শুধুই জীবননাশ? চলুন কোরআনের আয়াত থেকেই বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে কাতালা এবং এর বিভিন্ন রূপ বহুবার এসেছে, কিন্তু একই কোরআনে রাহমা অর্থাৎ দয়া, সলা অর্থাৎ আল্লাহর সাথে সংযোগ, এগুলোর উল্লেখ আরও বেশি। এটা আমাদের ভাবতে শেখায়, কোরআনের মূল বার্তা কি সহিংসতা নাকি হিদায়াত? এখন আমরা সরাসরি আয়াতে যাই। সূরা আল বাকারা। আল্লাহ বলেন, ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, অর্থাৎ তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দিকে ফিরে যাও এবং নিজেদের কতল করো। এখন প্রশ্ন, এখানে কি আত্মহত্যার নির্দেশ দেওয়া হয়েছে? না, বরং এখানে বোঝানো হয়েছে নিজেদের ভেতরের ভুল, গুনাহ, অহংকার, সেই নাফসকে শেষ করে দাও, অর্থাৎ আত্মশুদ্ধি, আত্মপরিবর্তন। এরপর সূরা আত-তাওবা। আল্লাহ বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদের কতল করো যেখানে তাদের পাও। কিন্তু এখানে থেমে গেলে ভুল বুঝা হবে। পরের আয়াতে বলা হয়েছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। এখন ভাবুন, যদি কতল মানে সরাসরি হত্যা হতো, তাহলে তারা তওবা করবে কিভাবে? এখানে কতল মানে মোকাবেলা করা, প্রতিরোধ করা, সত্য প্রতিষ্ঠা করা। সূরা আলে ইমরান। ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, অনেক নবী ছিলেন যাদের সাথে বহু ঈমানদার কিতাল করেছে। এখানে কতালা ব্যবহৃত হয়েছে, যার অর্থ পারস্পরিক সংগ্রাম। অর্থাৎ এটি শুধু যুদ্ধ নয়, বরং একটি ধারাবাহিক প্রচেষ্টা, সংগ্রাম, দৃঢ়তা। সূরা আত-তাওবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর পথে কিতাল করে, তারা কতল করে এবং কতল হয়। এখানে গভীর অর্থ হল, তারা অন্যদের মধ্যে পরিবর্তন আনে এবং নিজেরাও পরিবর্তিত হয়। এটি একটি রূপান্তরের প্রক্রিয়া। সূরা আল বাকারা। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা কতল থেকে বড়। এখানে ফিতনা মানে বিভ্রান্তি, বিশৃঙ্খলা, সত্য থেকে বিচ্যুতি, অর্থাৎ মানুষের চিন্তা, বিশ্বাস ও সমাজকে ধ্বংস করা। এটা শারীরিক ক্ষতির চেয়েও বড়। সূরা আল কাসাস। ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, মূসা তাকে আঘাত করলেন, ফলে তার বিষয় শেষ হয়ে গেল। এখানে কাতালা ব্যবহার হয়নি, বরং কদা এসেছে। এটা দেখায় কুরআন শব্দ ব্যবহারে কত সূক্ষ্ম। সূরা আল আনআম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের কাতল করো না। এখানে শুধু শারীরিক হত্যা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে নষ্ট করাও অন্তর্ভুক্ত। সূরা আল আহজাব। ওয়াকুত্তিলু তাকতিলা, এখানে কুত্তিলু তাকতিলা জোরালোভাবে বলা হয়েছে। এটি বোঝায় মিথ্যা, ফিতনা, ভণ্ডমাকে কি সম্পূর্ণভাবে নির্মূল করা। কাতালা এবং কাতালা এর পার্থক্য। কাতালা
একপাক্ষিক ক্রিয়া, কাতালা পারস্পরিক মোকাবেলা, যেমন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের সাথে মোকাবিলা করো যারা তোমাদের সাথে মোকাবিলা করে, অর্থাৎ প্রতিক্রিয়া, প্রতিরোধ, ভারসাম্য। সূরা আল বাকারা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে কাতল হয়েছে তাদের মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। এখানে বোঝানো হচ্ছে যারা নিজেদের পরিবর্তন করে সত্যের পথে দাঁড়ায় তারা প্রকৃত অর্থে জীবিত। উপসংহার: কাতালা শব্দটি কোরআনে শুধুমাত্র হত্যা বোঝায় না, বরং এর অর্থ হতে পারে আত্মশুদ্ধি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, সামাজিক সংগ্রাম, বৌদ্ধিক মোকাবেলা, নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচকে রূপান্তর। কুরআনকে বুঝতে হলে আমাদের দরকার প্রসঙ্গ বুঝা, আরবি ভাষার গভীরতা বোঝা, পুরো কুরআনের বার্তা একসাথে দেখা। তখনই আমরা বুঝতে পারব কুরআন কোনো সহিংসতার বই নয়, বরং এটি হিদায়াত, রহমত এবং মানবতার পথপ্রদর্শক। আল্লাহ আমাদের সবাইকে কুরআন সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।